হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে কী বার? মঙ্গলবার। আর এখন 12:30 বাজে। মেয়েটি আজকে কাজে আসেনি, মানে আমি স্কুল থেকে ছেলেকে নিয়ে একবার ফিরছি, সেই সময় হাজব্যান্ড খবর দিল, মানে ও বাড়িতে ছিল, বেরোচ্ছিল আর কি, মানে আর পাশের বাড়িতে খবর, মানে ওরা ওখানে যেমন একটা বাড়িতে ফোন করে দেয় আর কি যে আজকে আসবে না। আর তখন তো মাথাটা একদম ঘুরে গেল, কারণ আজকে গতদিন আমি ওই ঘর আর এই ঘর ঝেড়েছি, আজকে ডাইনিংটা ঝাড়ার কথা, মানে ঝুল ঝেড়ে টেড়ে দেবো। কালকেই বলে রাখলাম যে তুই একটু আসিস, দেরি করে আসলেও হবে। মাম্মাম কাচি নিয়েছিস কেন? তো যাই হোক, এখন ওগুলো আমিই করবো। রান্নাঘরে বাসনগুলো মেজে উঠলাম। কি বলতো, এইগুলো কাজ করার অভ্যেস নেই তো, অভ্যেস থাকলে একরকম। এই যে এগুলো বাসনগুলো সব মেজে টেজে এগুলো পরিষ্কার করে নিলাম। আর কিছু বাসন রয়ে গেল, ওটা আমি আজকে এই মুহূর্তে আর পারবো না, আর টাইম নেই, নিচ থেকে তুলতে হবে ওগুলো আবার যদি রাতের সময় হয় করবো, নাহলে ও কালকে করবে। পারছি না ভাই, এখানে স্কুল করে ইউটিউব করে বাচ্চা সামলে তারপরে আমি যদি এখন ঘরের কাজ করতে যাই তা তো হয়ে গেল। মানে এই কাজগুলো, মানে যদি ধরো রোজকার অভ্যেস থাকে সেটা আলাদা ব্যাপার। যখন আমার ছিল না তখন আমি একাই সব করতাম। তো যাই হোক, এখন দাদু এসছে, দাদুর সঙ্গে খেলছে অভিধান। এই যে দাদু এসছে, দাদুর সঙ্গে খেলছে। হ্যাঁ, আর আমি সেই ফাঁকে বাবাকে বললাম তোমাকে একটু পরে চা করে দিচ্ছি, আগে আমি এই জায়গাটা ঝেড়ে দিই, ঝুলটা একটু ঝাড়বো। আর এখানকার যে কি বলবো, কম্পিউটার টেবিলটা ছিল সেটাকে শোকেস করে যে আমি একটা মানে চেস্ট অফ ড্রয়ার বানিয়েছিলাম, সেটাকে আমি এইখানে নিয়ে এসেছি। এই ঠাকুরকে একটুখানি শিফট করে দিচ্ছি, এখানে নিয়ে এসেছি। আর এটা কেন এখানে রেখেছি, কারণ এই জায়গাটা পরিষ্কার করে এই সোফাটাকে আমি এভাবে ঘুরিয়ে দেবো। একটুখানি সমস্যা হবে, ওই ঘর থেকে ঘুরিয়ে দেবো, তাহলে হবে কি আমার এই জায়গাটা আমার স্পেসটা পেয়ে যাব আমি, এই যে স্পেসটা, এই স্পেসটা আমি পেয়ে যাব, অনেকখানি জায়গা আমার খালি হয়ে যাবে। তাহলে পরশু দিন যে প্রোগ্রামটা রয়েছে, মানে ঘরোয়া একটা অনুষ্ঠান হবে, সবাই একদম নিজের মানে পরিবারের লোক মিলে, মানে আমাদের অ্যানিভার্সারি, তো সেইটার জন্য আর কি এই অ্যারেঞ্জমেন্টটা করা, মানে ওই জায়গাটা যাতে পাওয়া যায়। সব ঘরেই খাওয়া দাওয়া হবে তো, মানে ফ্ল্যাটে তো বুঝতেই পারছো ছোট জায়গা, সেখানেই সব কিছু ম্যানেজ করতে হয়। আর আমাকে তো সবসময় ওই ইধার কামাল উধার, উধার কামাল ইধার করে আর কি জায়গা বাড়াতে হয়। তো যাই হোক, ওটা আমি আজকে করিনি, নাহলে কালকে বুধবার আমার পক্ষে আর সম্ভব হবে না, কারণ কালকে আবার একটু আমার যে এক্সট্রা কারিগরি ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলো আবার করতে হবে। তা আরও কিছু কাজও রয়েছে এক্সট্রা, সেগুলো করতে হবে না। কোথা দিয়ে শুরু করবো, কোথা দিয়ে শেষ করবো? কালকে তো রান্না করে ভিডিও করতে করতে বললামই তোমাদেরকে 1:10 হয়ে গেছে ভিডিও করতে করতে। তারপর ড্রেস চেঞ্জ করো, মেকআপ তোলো, এখানে জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করো, করতে করতে 1:30 পর্যন্ত একটু বেজে গেছে আমার কালকে ঘুমাতে ঘুমাতে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন প্রায় 6:10-15 হয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে। সেই দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে বাবা গেল, এইসব করে উঠতে উঠতে খেলাম, ছেলেকে খাওয়ালাম, এসব কিছু করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি করে আমি ভাবলাম তাহলে এই দিকটা করে নিই। তো কুশন কভারগুলো আমি আমার সোফার যে স্টোরেজটা সেখানেই রাখি, তো সেখান থেকে এগুলো বার করছি, এগুলো সবগুলো চেঞ্জ করবো। আর টেবিল ক্লথটাও চেঞ্জ করে দেবো, আর চেয়ারে যেই কুশনগুলো আছে সেই সব কুশন কভারগুলোও চেঞ্জ করে দেবো। যতক্ষণ ছেলে ঘুমাচ্ছে ততক্ষণ এই কাজটা করে নিই, তারপর ছেলে উঠলে ছেলেকে খাওয়াতে হবে।
তো আমরা এখন মিয়ামারেতে এসেছি কেকটা অর্ডার দিতে, আর ছেলের বাবা কেক কাটছে। কেকের অর্ডারটা দিয়ে এবার আমরা ফুলের যে ডেকোরেশন হবে, একজনকে ফোন করেছিলাম, সে আর দিল না, কেক নিয়ে যাবো। ওই ফুলের ডেকোরেশন যাকে দিয়েছিলাম সে আর কি এলো না, তার জন্য আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর ভিডিওটা আমি এড করিনি, কারণ ভাবলাম যে দুটো দিনের ভিডিও একবার শেয়ার করবো। ও এখানে এই যে অভিধান, আচ্ছা যেটা দেখানোর জন্য, কালকে তো অনেক কিছুই দেখলে, এই জায়গাটা দেখোনি, মানে এই পুরো সোফাটা আমি এদিক করে দিয়েছি, আর এখানে অনেকটাই জায়গা হয়ে গেছে, তবু আমাকে এই টেবিলটা সরিয়ে দিতে হবে, কারণ যেহেতু এইখানেই ঘরোয়া একটা অনুষ্ঠান করছি না, তাই জন্য ঘরোয়া অনুষ্ঠান মানে একদম ক্লোজ যারা, একদম আমার বন্ধু বান্ধব আর আমার ফ্যামিলি, দুই বাড়ির ফ্যামিলি, ব্যাস একদম ক্লোজ যারা, তাদেরকে নিয়েই একটু সেলিব্রেট করছি। আর তাই জন্য এই জায়গাটাকে ইউটিলাইজ করবো, মানে এখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে। আর এই টেবিলটাকে জাস্ট সরিয়ে দেবো, উপরে ছাদে রেখে দিয়ে আসবো, মানে আমাদের ছাদে যেহেতু শেড রয়েছে, ওখানে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়ে আসবো একটা সাইড করে, যাতে আর কোনো সমস্যা না হয়। আর চেয়ারগুলো রেখে দেবো। কিন্তু কালকে এটা সরানোর পর অনেকখানি জায়গা হয়ে গেছে, মানে আমাদের কোনো অসুবিধা হয়নি, তাই জন্য টেবিলটাকে একটু ডেকোরেশন করে রেখেছিলাম। কিন্তু ভাই আজকে এসেছিল, ও বললো হবে না, কারণ সবাই যখন এসে যাবে তখন এই জায়গাটা কুলাবে না, তখন এটা তাহলে সরিয়ে দেওয়াটাই ভালো। আর 3টে বাচ্চা আছে, ওরা একটু খেলবে আর 2টো ঘর আছে, সেই নিয়ে হয়ে যাবে মোটামুটি, আর আমাদের কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর যেদিন তোমাদের দেখাচ্ছিলাম না, যে অ্যামাজন থেকে একটা প্যাকেট এসেছিল, যেটা তোমাদের দেখালাম না, বললাম যে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেটা হচ্ছে এই যে সেট অফ 2, মানে এটা তো আমার এই সোফাটাতে 5টা কুশন রয়েছে, বড় কুশন, কিন্তু আমি এখানে আপাতত 2টোই ধরছে, কারণ যেহেতু আমি এটাকে সেপারেট করে রেখেছি, দুটো করেই ধরছে, আর বড়টা আমি রেখে দিয়েছি ঘরে। আর এখানে অভিধানে খাওয়া হয়ে গেছে, অভিধানকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কিছু কাজ ছিল সেগুলো করলাম। ওই ঘরে বিছানাটা করলাম, এই ঘরটা করব, কারণ এই ঘরে জানলাটা মুছলো মেয়েটি, আজকে মেয়েটি কাজে এসছে, এই জায়গাটা মোছালাম। আর এখন দেবো, ছেলেকে খাইয়ে নিলাম, এখন দেবো পুজো দিয়ে আমি আগে খেয়ে নেবো, তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে এগুলো করব। আর সেদিনকে যে কিনলাম না এসির কভারটা, এখন ঠিক করে লাগানো হয়নি। অ্যাকচুয়ালি আমি তো এখানে হাত পাচ্ছি না, ওর বাবাও পাচ্ছিল না, এখানে চেয়ার দিয়ে উঠে করতে হচ্ছে। কিন্তু এবারে তখন তো মানে ওর বাবা যখন করেছে, মানে আমিও ছিলাম ঘরে, কিন্তু যদি আমি এখন করতে যাই রিস্ক হয়ে যায় ব্যাপারটা, মানে যেহেতু আমার একটু ভার্টিগো সমস্যা রয়েছে, মানে একটু মাথা ঘুরিয়ে ওঠে, তাই জন্য আমি ওর বাবা আসলেই রিস্কটা নেবো, এখন রিস্কটা নেবো না, তাই জন্য একটু এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, ঠিকঠাকভাবে প্রপারলি হয়নি, এই হলো কি ব্যাপার। আর আজকে খুব হাওয়া দিচ্ছে, আজকে পুজোটা দিয়ে নি তারপরে। বাজে এখন 3:35, আমি এই জাস্ট সেই ঘরের চাদর চেঞ্জ করলাম, আর এখন যাবো ছাদে জামা কাপড় আনতে, ছেলের জামা কাপড়, আর আমারও কিছু জামা কাপড় রয়েছে, এগুলোকে গুছিয়ে সেট করে তারপরে একটু রেস্ট নেব। না, রেস্ট নেওয়া তো হবে না, এডিট করতে হবে, তো ভিডিও এডিট করতে হবে, পোস্ট করতে হবে। তো যাই হোক, কালকে যে কন্টিনিউশনটা চলছে ভিডিওর, সেই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা।